শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সেবা বার্ষিক পরীক্ষা 2025 ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্ন, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বহু নির্বাচনী রচনামূলক প্রশ্ন। সময় তোমাদের 2 ঘন্টা, আর এখানে পূর্ণমান হবে তোমাদের 50, সাধারণের জন্য, আর জেনারেলের জন্য হবে 30। বিশেষ দ্রষ্টব্য: উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, সাধু ও চলিত ভাষার মিশ্রণ দর্শনীয়। বহু নির্বাচনী অংশ 15টি থাকবে, 15 নাম্বার, ভাবের সামনে 10টি থাকবে, তার 20 নাম্বার। তো এখানে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে 1 নম্বর, কোন ভাষা সীমাবদ্ধতা আছে? লিখিত ভাষা, মৌখিক ভাষা, ইশারা ভাষায়, না সবকটি? 2 হলো স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিশেষ গাড়ি গুরুত্বপূর্ণ? 2টি, 3টি, 4টি, 5টি। জিভির 3 নম্বর, সামনের জিভির অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলিকে কি বলে? স্বাদধ্বনি না হবে স্বরধ্বনি। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কি বলে? সম্মুখ ধ্বনি, না মধ্য স্বরধ্বনি, না পশ্চাৎ স্বরধ্বনি, না নিম্ন স্বরধ্বনি? 4 হলো পরীক্ষা। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিযোগিক্ষা, পরিযোগিক্ষ, পরিযোগিক্ষা, পরিযোগিক্ষা কোনটা ঠিক হবে সেটা লিখবা। 5 হলো ভাষার ক্ষুদ্রতম অংশকে কি বলে? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। বাংলা ভাষার বর্ণালয়কার কয়টি? 9টি, 10টি, 11টি, 12টি। তারপরে 7 নম্বর, বিশেষণ প্রকাশ করে নিচে কোনটি সঠিক? বিশেষ্য ও সর্বনামের গুণ, বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য, ক্রিয়ার ভাব। 8 হলো প্রত্যয় কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, না 5 প্রকার? 9 হলো একের বেশি ব্যক্তি বা বস্তু বোঝালে তাকে কোন বচন বলে? এক বচন, না দ্বিবচন, না বহু বচন, না সর্ববচন? 10 হলো এক শব্দ দুবার ব্যবহার করলে কি বোঝানো হয়? এক বচন, বহু বচন, প্রত্যয়, না উপসর্গ? 11 হলো বাক্যের ক্ষুদ্রতম অংশ কি? কারক, বিভক্তি, উপসর্গ, শব্দ। 12 হলো সঠিক বাক্য গঠন করতে হলে বাক্য নিচে কোনটি সঠিক? ক্রিয়াপদ থাকতে হবে, না পদের বিন্যাস ঠিক থাকতে হবে, না শব্দের সাথে বিভক্তি থাকতে হবে? 13 নম্বর, তোমাকে আজই যেতে হবে, এটা কি ধরনের বাক্য? বিস্ময়মূলক, আদেশসূচক, প্রার্থনামূলক, না বিবৃতিমূলক? 14 নম্বর হলো যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি বলে? বিকল্প শব্দ, সমর্থ শব্দ, না সমুচ্চারিত শব্দ? 15 হলো একটি শব্দ পরপর 2 বার ব্যবহার করে তাকে কি বলে? বিরক্তি শব্দ, না সমশব্দ, না সমুচ্চারিত শব্দ, না প্রতিশব্দ? রচনামূলক প্রশ্ন, সারাংশ একটি লিখতে হবে। এখানে 5 নম্বর, ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য, সরু সাদা চালের ভাতের কদর সবচেয়ে বেশি ছিল বলে মনে হয়। পুরানো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা হলো কলার পাতার গরম ভাত, গাওয়া ঘি, নাস্তা নালিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা, কিন্তু ডাল তখনও বোধহয় খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ, শুটকির চল সেকালে ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগলের মাংস সবাই খেত, হরিণের মাংস বিয়ে বাড়িতে বা একরকম উৎসবে দেখা যেত, পাখির মাংস তাই। সমাজে কিছু লোক শামুক খেত, ক্ষীর, দই, পায়েস, জানা এসব ছিল বাঙালির নিত্যপ্রিয়। আম, কাঁঠাল, তাল, নারিকেল ছিল প্রিয়। খুব চল ছিল নাড়ু, পিঠেপুরি, বাতাসা, কদমা এসবের মশলা দেওয়ার পান খেতে সকলেই ভালোবাসত। অথবা দিতে হবে সারমর্ম, পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এই যে মনোমন করলি নাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়ে যাও, পরের কারণে মরণেও সুখ, সুখ করি কাঁদনা আর। এখানে যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনার এরাই বিবৃত রহিতে আসে নাই কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মা পরের তরে। এরপরে ভাব সম্প্রসারণ যে কোনো একটি লিখতে হবে। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, এর মধ্যে যে কোনো একটি। 4 হলো পত্র দরখাস্ত লিখো একটি। পরীক্ষার ফলাফল সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লিখো।
তোমার বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে এককালীন সাহায্যের জন্য আবেদনপত্র লেখো। 5 হলো প্রবন্ধ রচনা লেখো একটি। আমাদের বিদ্যালয় আমাদের প্রিয় খেলা বর্ষাকাল। এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের নমুনা। তোমরা ভালো করে পড়াশোনা করবে, এগুলো আশা করি 70% কমন পাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং মঙ্গল জানিয়ে তোমাদের মঙ্গল প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।